নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বুধবার সকালে ওই এখন 9:30 মতো বাজে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর একটা দিদি আসে, একটু হেল্প করে দেয়, শুধু ওই বাসন কটা মেজে দিয়ে যায়। দিদি বাসন মেজে দিয়ে যাওয়ার পরে আমি ওই বাসনগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে একটু চা করে নিই। একটু ঠান্ডা লেগেছে। আগের দিন সন্ধ্যাবেলা একটু বাইরে ঘুরেছিলাম, একটা কাকিমাদের বাড়ি ঘুগনি খেতে যাওয়ার নিমন্ত্রণ ছিল। ওখানে যাওয়ার পর বাইরে একটুখানি আড্ডা মেরেছি, সেই ঠান্ডাটা না লেগে গিয়েছে। তাই কালকে রাতে আবার সোপান ফিরে ওষুধ এনেছে। আমার আবার ডাগ অ্যালার্জি আছে, সব ওষুধ আমি খেতে পারি না। ওই জন্য আমার একটু সব রকম প্যারাসিটামল আমার চলে না। যাই হোক, কালকে রাত্রে ওষুধ আনার পর ওষুধটা খাওয়ার পর আজকে সকালে তবু একটু ভালো লাগছে। কিন্তু সকাল সকাল উঠে ভাবলাম আগে আমি একটু চা বসিয়ে দিই, সকালে গ্রিন টিটা খেলে একটু ফ্রেশ লাগবে। একদিকে চা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে ভাবলাম ও যে কখন বেরিয়ে যায়, এই ঘরে আছে কিন্তু এক্ষুনি ফোন আসবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। ওর খাওয়ার সময়টুকুনিও পর্যন্ত থাকে না, স্নান করেই বেরিয়ে চলে যায়। তাই আমি কিছু করি না করি ভাতটা করে রেখে দিই। ভাতটা করা থাকলে একটু মাছ নিয়ে মাছের ঝাল করে দিলাম, পেঁয়াজ দিয়ে হয়ে যায়। তাই সকাল সকাল উঠে আমি ভাতটাকে বসিয়ে দিই। ওই এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা করে নিয়েছি। ওই জলটা একটু ফুটে যাওয়ার পরে চা বন্ধ করে দিয়ে চা পাতাটা জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলে আর ওই মিনিট 2-3 থাকলেই চা পাতাটা ভিজে যায়। আর পাতা চা তো ফোটালে ভালো লাগে না, ওখান থেকে বলেই দিয়েছিল যে ফোটাবেন না, ঢাকা দিয়ে জল গরম হয়ে গেলে চা পাতাটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবেন। এই চাটা না আমার দারুণ লাগে। চাটা প্রায় হয়ে গেল 1 বছর প্রায় হয়ে গেল। আগের বছর মার্চে বেড়াতে গিয়েছিলাম, তখন এনেছিলাম। আবার এই কালকের সোপান আবার অর্ডার করে দিয়েছে চা পাতাটা। যাই হোক, এই চাটা একটু খাই, খেয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণে ভাতটা ফুটে যাক, এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে চাটা খেতে খেতে খাওয়ার পরেই আমি ফ্রিজ থেকে মাছটা বার করে দিয়েছি। এই যে মাছের বরফগুলো ছেড়ে গেছে। আর পাবদা মাছের সাইজটা দেখেছো, বেশ ভালো না? এই যে কদিন শুধু পাবদা মাছই খাওয়া হচ্ছে। আগের দিন কি কাণ্ড হয়েছে জানো, আমি তো ঘরে আছি, আর যে দাদাটার কাছে নিচে যেই মাছওয়ালা দাদাটার কাছ থেকে মাছ নেওয়া হয়, এসে দেখি কলিং বেল টিপছে। আমি বলি হ্যাঁ বলো। বলছে বৌদি 800-900 মতো পাবদা মাছ আছে, কাটা নাও না, নিলে আমার হয়ে যায়, বাড়ি চলে যাবো। আমি বলি না, নেবো না। বলছে নাও না, 800 মতো পাবদা মাছ আছে, আর বেশ বড় বড় সাইজ, কম টাকায় দিয়ে দেবো। বলে 350-তে দিয়ে দেবো। আমি বলি নেবো না। তখন বলছে নাও না 300-তে দিয়ে দেবো। আমি ভাবলাম সবাই আবার বলে ঠিক আছে নিয়ে নাও। আমি জানি এতটা পাবদা মাছ দিলে আমার 2-3 দিন ধরে খেতে হবে। ওই আজকের একটুখানি কালকের ওই একটু সর্ষে পাবদা করেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকের ওই একটুখানি ফুলকপি ছিল, ছোট একটা ফুলকপি ছিল, ওই ফুলকপি আর আলু দিয়ে একটু পাবদা মাছ করবো। তার আগে মাছগুলো ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই ভাবলাম হচ্ছে আলু আর ঢেঁড়সটা একটু ভেজে নিই। আলু আর ঢেঁড়সটা ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে তরকারিটা বসাবো। আমি না কিছু ভাজলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি না ওই হলুদটা দিই না, কারণ হলুদটা দিলেই আমি দেখেছি কড়ার তলায় লেগে যায়। ওই জন্য লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিই। একটু দেখবো যখন বুঝতে পারবো যে আর কড়াই লাগবে না, একদম মানে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তারপরে হলুদটা দিই। এই যে হলুদটা দিয়ে দিয়েছে, আগে লবণ দিয়ে একটুখানি ভেজে নিয়েছে, তারপরে এই যে এবার হলুদটা দিয়ে দিয়েছি। দিলেই একটু নরম হয়ে গেলে, এই আলুগুলো তো মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে, এই ঢ্যাঁড়সগুলো একটু গোটা গোটা আছে। যাই হোক, এদিকে আমি একদিকে আলু ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি, আর একদিকে এই ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার একটুখানি নামিয়ে দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিলেই হয়ে যাবে। আজকেরও একটুখানি ডাল সিদ্ধ করবো না, আজকে ভাবছি ডালে ফোড়ন দেবো। একটু ডাল করব, আলু ঢ্যাঁড়স ভাজবো, আর একটুখানি ফুলকপি দিয়ে পাবদা মাছ করবো। ওই একটু 5 ফোড়ন দিলাম, ফোড়নে 5 ফোড়ন দিলাম, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এই লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে আর আলু ফুলকপিটা দিয়ে দেবো। আমি আলু ফুলকপিতেও পেঁয়াজ দিই না, কেন জানি না, আমার পেঁয়াজ দিলে ভালো লাগে না। তোমরাও পেঁয়াজ না দিয়ে আলু ফুলকপি খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। একটু কষিয়ে আর জল ঢেলে দেবো।
এই যে ও হলুদ লবণ দেওয়ার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শোভা নদীকে একটা কথা বলছিল, সেই কথা শুনতে শুনতে এই সব কিছু দিয়ে জল দিয়ে আর মোটামুটি আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।